এই জাহের এবং বাতিনের যে শিক্ষা, দুইটার সমন্বয়ে ইসলাম। অনুষ্ঠান কখনো সত্য দিতে পারে না, অনুষ্ঠান সত্যকে পরিচয় করিয়ে দেয়। আমার মুর্শিদ কিবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের ৬,২৩৬ আয়াতের মধ্যে একটি আয়াতও পবিত্র কাবা ঘরে নাজিল হয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে রুহুল আমিন কুরআনুল কারীম নিয়ে হেরা গুহায় এসেছেন, হেরা পর্বতে এসেছেন, রাহমাতাল লিল আলামিনের কাছে, কাবা ঘরে আসেন নাই। তাই আত্মজাগরণ হয়েছে হেরা গুহায়, আত্মবোধি, আত্ম উপলব্ধি, আত্মপরিচয় হয়েছে হেরা গুহায়। রুহুল আমিনের আগমন হয়েছে হেরা গুহায়, কুরআনুল কারীম নাজিল হয়েছে হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে প্রথম বাণী মুবারক বলেছেন হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিন তার নূরের রূপ দেখিয়েছেন হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিন তাহার হাবিব রাহমাতাল লিল আলামিনকে 15 বছর 1 মাস 19 দিন বসিয়ে রেখেছেন হেরা গুহায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি হেরা পর্বতের 2500 ফিট উঁচায়, জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহায় গিয়েছেন। 2500 ফিট উঁচা, তার মানে 250 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। কিভাবে এই উঁচুতে সিঁড়িও ছিল না, কিভাবে উঠলেন, এটা তাজ্জুবের বিষয়। হিকমত এসেছে হেরা গুহা থেকে, উইজডম, হিডেন নলেজ, উইজডম, হিডেন নলেজ, প্রজ্ঞা, হিকমা, হিকমত এসেছে হেরা পর্বত থেকে। কোন প্রতিষ্ঠান থেকে, কোন বই, সহিফা, বুক থেকে উইজডম আসে নাই, হিডেন নলেজ আসে নাই। হিডেন নলেজ এসেছে হেরা পর্বত থেকে। হেরা পর্বতে বসে আলাকাকে পড়তে বলা হয়েছে। ইকরা, পড়ুন, বে ইসমে রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আপনি সেই রবের নামে পড়ুন যেই রব মানুষকে আলাকা থেকে সৃষ্টি করেছে। তাহলে রবের নামে পড়তে হবে আলাকাকে। আলাক কি? এই আলাককে খালেক, তিনি সৃষ্টি করেছেন আলাককে। এই আলাককে পড়তে হবে। খালাকাল ইনসানা মিন আলাক, মিন ইনসানা, মিন, মিন মানে হইতে, ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক হইতে, আলাকা হইতে। এই আলাকাকে পড়তে বলা হয়েছে, কোনো ভাষাকে পড়তে বলা হয় নাই। বাংলা ভাষা পড়তে বলা হয় নাই, ইংরেজি ভাষা পড়তে বলা হয় নাই, উর্দু, ফার্সি ভাষা, আরবি ভাষা পড়তে বলা হয় নাই। বলেন নাই ইকরা আরবি, বলেন নাই ইকরা বিইসমি আরবি, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি আপনার রবের নামে পড়ুন যেই রব সৃষ্টি করেছেন মানুষকে আলাক হইতে।
সেই আলাকের সন্ধান যদি কেউ করতে চায়, মানুষ কিসের থেকে সৃষ্টি? আলাক থেকে। আলাকটা কি? সে আলাককে যদি বুঝতে চায়, জানতে চায়, অবশ্যই তাকে নির্জনে নীরবে নিবৃত্তে সেই হেরা গুহার মতো নির্জন জায়গায়, লোকালয় থেকে অনেক উঁচুতে, 2500 ফিট উঁচুতে, যেখানে মানুষের কোনো শব্দ যায় না, সেইখানে বসেই এই নীরবে নিবৃত্তে আলাককে গবেষণা করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। এমন সময় পড়তে বলা হয়েছে যখন কোনো বই ছিল না। এমন সময় পড়তে বলা হয়েছে যখন মানুষের কাছে হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত কোনো প্রকার বই ছিল না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোনো প্রকার বই নিয়ে হেরা পর্বতে প্রবেশ করেন নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আপন দেহ মুবারক নিয়ে, এই প্রাণ মুবারক নিয়ে, তাহার সাথে যে রূপী রব তাকে নিয়ে সেইখানে প্রবেশ করেছিলেন। কোনো বই খাতা কলম ছিল না। বই নাই, খাতাও নাই, কলমও নাই, শিক্ষকও নাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন পড়েন, ইকরা, পড়ুন। পড়াও দুই প্রকার। পড়া দুই প্রকার, একটা হলো ভাষাকে পড়া, আর একটা হলো স্বভাবকে পড়া, এই প্রকৃতিকে পড়া। প্রকৃতিকে যে পড়তে পারে, স্বভাবকে যে পড়তে পারে, প্রাণকে যে পড়তে পারে, অনুভূতিকে যে পড়তে পারে, সে হয় সুফি। মনকে যে পড়তে পারে সে হয় সুফি। আর যে ইংরেজি, আরবি, ফারসি পড়েন তিনি হন ভাষাবিদ, অথবা ইংরেজি সাহিত্যে মাস্টার্স, অনার্স। কেউ সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন, কেউ পলিটিক্যাল সায়েন্স পড়েন, আবার কেউ অ্যাকাউন্টিং পড়েন, হিসাব বিজ্ঞান পড়েন, রাষ্ট্রবিজ্ঞান পড়েন, কেউ আবার বস্তুর বিজ্ঞানকে পড়েন। পড়া অনেক প্রকার আছে। আপনি কোনটা পড়েছেন? আপনি যে বড়াই করতেছেন, কি পড়েছেন? আরবি পড়ে এসেছেন যে হৃদয়কে পড়ে, অনুভূতিকে পড়ে, তার সাথে দ্বন্দ্ব করতে। আরবি পড়ে আরবির কাছে যাইবেন যে তুমি কত আরবি পড়তে পারো, আমি কত আরবি পড়তে পারি। যে নিজেকে পড়তে পারে, যে মানুষের জীবন চক্রকে পড়তে পারে, জন্মচক্রকে পড়তে পারে, তার সামনে আপনি ভাষার জ্ঞান দেখালে তো বোকামি। তাই পড়া অনেক প্রকার। আল্লাহ কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়তে কয় নাই। আল্লাহ বলছিলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাকাকে পড়ুন। আলাককে পড়ার জন্য আল্লাহ কি বলেছেন? আমি কিতাব নাজিল করেছি, এই কিতাবকে পাঠ করেন। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেটা কোনো বই নয়, কারণ আল্লাহর কিতাব আর মানুষের লেখা বই আসমান জমিন তফাৎ। আল্লাহর কিতাব হেদায়েত, আর মানুষের লেখা বই সেটা বাংলা ভাষার হয়, ইংরেজি ভাষার হয়, আরবি ভাষার হয়, ফার্সি ভাষার হয়। আগে কিতাব বিষয়টা বুঝেন। যখন আল্লাহ বললেন লাউ আনজালনা, যখন আল্লাহ বললেন যে আমি আমার বান্দার উপরে কিতাব নাজিল করলাম, আমি আমার বান্দার উপরে কিতাব নাজিল করলাম। কিতাব নাজিল হয়, কিতাব লেখা হয় না। কিতাব নাজিল হয়, কিতাব ছাপানো হয় না। কিতাব সবার উপরে নাজিল হয় না। আল্লাহর যে বান্দা দাস, তার উপরে নাজিল হয় কিতাব। সূরা আল কাহাফের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ কোন নবীর উপরে কিতাব নাজিল করে নাই, কোন রসুলের উপরে কিতাব নাজিল করে নাই। আল্লাহ কিতাব নাজিল করেছে আল্লাহর বান্দা আব্দিহির উপরে। সূরা আল কাহাফের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বান্দার উপরে কিতাব নাজিল হয়। তাহলে কিতাব ছাপানো হয় না, কিতাব লেখা হয় না।
খুব মারাত্মক জিনিস, আর আপনি মূল জিনিসই তো ভুলে গেছেন, ছাইড়া দিছেন। আপনি মূল জিনিস ছাইড়া দিছেন, এর জন্য আপনারা দিশা পাচ্ছেন না যে কি করবেন। আপনারা কেতাব রাইখা বইকে আঁকড়ায় ধরছেন। কুরআনুল মাজিদের মধ্যে 18 নম্বর সূরা, আগের দিনে আমরা যে অজ্ঞতার ভিতরে ছিলাম, যা আমাদেরকে বোঝানো হয়েছে কেতাব মানে বই। কয়টা কেতাব পড়েছেন? কেতাব অনেক না, কেতাব একটাই। কেতাব অনেক না, কেতাব একটা, আল্লাহর কেতাব। বই অনেক হয়, অনেক লেখক অনেক বই লেখে, আর বইয়ে ভুল থাকে, বই ছাপানোতে ভুল থাকে, ভাষাগত ভুল থাকে। কেতাবে ভুল নাই, কেতাব হেদায়েত। সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আমি শব্দে শব্দে বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন থেকে বলতেছি, আলহামদু, একমাত্র প্রশংসা, মহিমা কীর্তন, গুণকীর্তন, সুখ্যাতি, তারিফ, সানা লিল্লাহিল, আল্লাহর জন্য, লিল্লাহিল্লাজি, আল্লাহর জন্য যিনি আনজালা, নাজিল করিয়াছেন, অবতীর্ণ করিয়াছেন, পাঠাইয়াছেন, প্রেরণ করিয়াছেন। আনজালা, সাজ্জেল মানে লেখা, আনজাল মানে নাজিল করা। আনজালা নাজিল করলেন, আলা উপরে, পতি নিকটে, কাছে, আব্দিহিল তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভৃত্য, তাহার চাকর। কিতাবা, কেতাব, তাহলে কেতাব কাকে বলে শুনে নেন। কেতাব যে বিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত প্রকাশিত হইতেছে, তাকে কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। আমি আবার বলছি, কেতাব কাকে বলে? কেতাব মানে কি? কেতাব মানে হচ্ছে যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাকে কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। তাহলে আল্লাহ কেতাব নাজিল করে কার উপরে? আব্দুহুর উপরে। আর কেতাব কি? কেতাব হইল যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাকে কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। এই 1 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা কাহাফের, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে কোনো বক্রতা, রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে আমরা যদি দেখি যে কেতাবের বিষয়টা সম্পূর্ণ পরিবর্তন করে দিছে। এখন কিতাব লেখে, আল্লাহ কইছে কিতাব নাজিল করি। এখন কিতাব ছাপায় পেরেছে, আল্লাহ কইছে কিতাব নাজিল করি। এখন কিতাব কয় এই কিতাব এটা সহি না, এটা সহি না, এটা গলত। তাহলে কিতাব আবার গলত হয় কেমনি? বই গলত, বুক গলত। বই আর কিতাব তো এক না। কিতাব নাজিল হয় অদৃশ্য, কিতাব দেখানো যায়, কিতাব দেখা যায়, কিতাব ধরা যায়। তা যদি রু যখন নাজিল হয় তখন কে দেখে? কদরের রাত্রে রু নাজিল হয়, তখন দেখে কে? যার কদর হয়েছে, যে খান্নাস মুক্ত হয়েছে, সে দেখে যে তার উপরে রু নাজিল হচ্ছে। তো কেতাব কে দেখে? কেতাব যে নাজিল হচ্ছে একমাত্র আল্লাহর যে বান্দা, সে দেখে তাহার উপরে কেতাব নাজিল হচ্ছে। আর এখন আমরা তো কেতাব লেখি, কেতাব পড়ি, কেতাব পড়াই, কেতাবের থেকে আবার পরীক্ষা লই,
কেতাবের পরীক্ষার আবার রেজাল্ট দেয়, আবার কেতাব রে তেলা পোকায় খায় ফেলায়, কিতাবের মধ্যে আগুন ধরে জায়গা, কিতাবের মধ্যে আমরা সিরা ফাইটে গেলে হেঁটে আবার গাড়া খুঁজা দিহি যে কবরও দেয়, দাফনও করে। আল্লাহ যে কিতাব নাজিল করছে সেটা কি দেখা যায়? আল্লাহ যে কিতাব নাজিল করছে সেটা কি ধরা যায়? আল্লাহর কিতাব কি সবাই দেখতে পায়? এর লিগে আল্লাহ বলছে তোমরা কিতাবকে পাঠ করো, তেলাওয়াত করো। এই কিতাব হেদায়েত, এই কিতাবের মধ্যে সমস্ত গায়েবের এলেম আছে। আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। কোরআন সংরক্ষিত থাকে কিতাবের ভিতরে, লৌহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। আবার এই কিতাবের মধ্যে কোনো প্রকার বক্রতা নাই, এটা সুজা সরল। আপনি যে কত বড় জ্ঞান আর কত বড় রহস্যের বিষয়গুলো জানতে পারলেন, বুঝতে পারলেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বসে বসে ভাববেন। বই পড়ে মানুষে মানুষে মারামারি, হানাহানি, দলাদলি, বিভক্তি হয়েছে, আর কিতাব পাঠ করে তেলাওয়াত করে আল্লাহর দিদার লাভ করেছে, আল্লাহর বান্দায় পরিণত হয়েছে। সেই কিতাবকে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই স্বয়ং আল্লাহর নূরের কিতাব। প্রত্যেকটি কামেল মহাপুরুষ, মুকাম্মেল মহাপুরুষ, ওলিয়ে কামেল, তাহারা সবাই আল্লাহর এক একজন নূরি কিতাব। এই কিতাবকে যারা অনুসরণ করে, এই কিতাবকে যারা মেনে চলে, তারা জীবনে পথভ্রষ্ট হয় না, গুমরা হয় না। তাই আল্লাহর হাবিব বিদায় হজের পরে 18ই জিলহজ গাদিরে খুমের ভাষণে বলেছিল, হে মানব জাতি, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, যদি দুইটা জিনিসকে শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে আঁকড়ায় ধরে রাখো। একটা কিতাব আল্লাহি, আর একটা ওয়াইত্রাদাহি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার বংশ, নবীর বংশ, রসুলের বংশ। মজবুত করে দৈর কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব কইছি, মানুষের বই কয় নাই। কিতাব আল্লাহি ফিহি নূর ওয়াল হুদা, ওই কিতাব আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর, জ্যোতি, হুদা, হেদায়েত। আপনারা এত কিতাব পড়ে দেখি কইতেছেন না পথভ্রষ্ট হয়ে গেছে একজন আরেকজনকে। এই জন্য আগে কিতাব বুঝেন, ধর্ম তো বুঝবেন পরের বিষয়। আগে কাকে অনুসরণ করবেন সেটা বুঝেন। কিতাব আর বই এক নয়, কিতাব আর বুক এক নয়। কিতাব শব্দটি ওহী থেকে এসেছে। কিতাব আল্লাহ নাজিল করে, আর কেউ করতে পারে না। কিতাব আল্লাহ দান করে আল্লাহর বান্দাকে। কিতাব সবাইকে দান করা হয় না। বই তো সবাইরে দেওয়া যায়, বই টাকা হইলেই কিনা যায়। কিতাব কেনা যায়, হেদায়েত কেনা যায়। কিতাব তো হেদায়েত। যাহারা দুনিয়া আর আর্থ এর তফাৎ বুঝলেন না, সারা জীবন মারফত গাইলেন, দুনিয়া ছোড় দো, দুনিয়া ছোড় দো, দুনিয়া ছোড় দো, उसको पता नहीं दुनिया किसको कहते हैं, बताते हैं दुनिया छोड़ दो, দুনিয়া ছোড় দো। দুনিয়া পৃথিবীতে থাকে না, দুনিয়া থাকে অন্তরে। দুনিয়ার অবস্থান মানুষের অন্তরে। আর পৃথিবীকে বলে আর্দ, কোরআনের ভাষায় আর্দ। আসমানকে বলে সামাওয়াত, আসমান। নজুম
মানে ওই নক্ষত্রগুলো, ওই শামস মানে সূর্য, কমর মানে চন্দ্র, দুনিয়া মনের সৃষ্ট কল্পনা, মনের আশা আকাঙ্ক্ষা কল্পনাকে বলে দুনিয়া। দুনিয়ার উপরে কিয়ামত হয়, পৃথিবীর উপরে এখনো কিয়ামত হয় নাই। পৃথিবী প্রতিনিয়ত এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হচ্ছে। পৃথিবী বিবর্তনবাদের ভিতরে, রূপান্তরবাদের ভিতরে অবস্থান করে। আর দুনিয়া সে এই প্রাণকে জন্মচক্রের ভিতরে আবদ্ধ করে রাখে। দুনিয়াটাই হচ্ছে জন্মচক্রের সবচেয়ে বড় কারাগার। একটি মানুষের প্রাণ, একটি নফস, সে জন্মচক্রের বৃত্তের ভিতরে আবদ্ধ থাকে, দুনিয়ার মধ্যে অবস্থান করে। যার ভিতরে যত বেশি দুনিয়া শক্তিশালী, তার জন্মচক্রের কষ্ট ভোগ তত বেশি। এই দুনিয়ার পৃথিবীর ভেদ বুঝে নাই, আর দুনিয়ার ভেদ বুঝে নাই, কেতাব আর বইয়ের ভেদ বুঝে নাই। বই হয় ভাষার, কেতাব হয় নূরের। বই হয় কাগজ আর কালির বাইন্ডিং এর, ছাপানো হয়, আর কেতাব হইল হেদায়েত। বই পড়লে বই থেকে ভুল ধরে, কেতাব থেকে ভুল ধরা যায় না। কেতাবের হয় আয়াত, বইয়ের হয় লাইন। আয়াত মানে নিদর্শন, সেটা জগৎ সমূহের জন্য। আয়াত অনেক হয় না, সারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কি ৬,৬৬৬ আয়াত? এই লাইন ৬,৬৬৬ লাইন না, আয়াত। আয়াত নিদর্শন, এটা নিদর্শন। বুঝতে হবে যা একটা হইল কেতাব, কেতাবের মধ্যে আছে আয়াত, আয়াতের ভিতরে আবার আছে যায়া নিদর্শনের ভিতরেই আল্লাহ বলছেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। আয়াতের ভিতরে আবার শায়রিল্লাহ বলে রয়েছে নিশানি। নিশ্চয়ই সাফা এবং মারওয়া, সাফা মানে শুদ্ধি, মারওয়া মানে নির্মলতা। এই শুদ্ধতা এবং নির্মলতা এটা আল্লাহর মিন শায়রিল্লাহ, আল্লাহর নিশানি। একটা হলো নিদর্শন, একটা হলো নিশানি। শায়রিল্লাহ তেলাওয়াত শেখায় না, তাহলে কেতাবকে শেখায় রসুল। আর বই পড়াকে শেখায় মাস্টার, টিচার, উস্তাদজি, শেখজি, কারি, মৌলানা, হাফিজ শিখায়। তাহারা শিখায় ভাষা পড়া, কেতাব শেখায় রসুল। উম্মিনা রসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াত, রসুল আয়াত তেলাওয়াত করে। আর গুরুজি, শিক্ষক, ইনারা বইয়ের লাইন পড়া শোনায়, কবিতার লাইন শোনায়। রসুল আয়াত তেলাওয়াত করতে পারে, রসুল ছাড়া জগতে কেউ আয়াত শিখাইতে পারে না, বিধানই নাই। আর এখন সবাই আয়াত শিখাচ্ছে। যে বলৎকার করে হেও আয়াত শেখায়, যে মার্ডার করে সেও আয়াত শেখায়, যে চুরি বাটপারি করে সেও আয়াত শেখায়, আবার আয়াত উনায়ও দেয়। আর আল্লাহ বলতেছেন উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত।
রসুল উম্মিনদের মধ্য হইতে আল্লাহ একজন রসুল নির্বাচন করিলেন, যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। তাইলে সেই রসুল আইসা উম্মিনদের মধ্য থেকে একজন রসুল এসে আরবের মানুষকে কি আয়াত তেলাওয়াত করে শোনাইলেন? আদম এসেছিল, আজাজিল ছিল, ফেরেশতাদের সর্দার। আল্লাহ বলছিল আদমকে সেজদা দাও, তার আজাজিল বলছিল না আল্লাহ আপনাকে দেব, আদমকে দেব না, কারণ সেজদা পাওয়ার মালিক আপনি, আদমকে সেজদা করা শিরক। এইটা আয়াত, এটা রসুল বলছিল। রসুল ছাড়া অন্য কোনো বইয়ে এটা লেখা ছিল না তখন। আরবের মানুষ কোনো বই থেকে পড়ে শুনে নাই, রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে শুনেছে। আদম যে আল্লাহর আয়াত, সেইটা রসুল প্রথম মানুষকে বলল। আবার সেই মহানবী আরবের মানুষকে কোনো বই পড়ে বলে নাই, সেই মহানবী আরবের মানুষকে বলেছেন আদমের দুই ছেলে হাবিল আর কাবিল, তাহারা একে অপরকে হত্যা করল। হাবিলকে হত্যা করল কাবিল, এবং কাবিল জানতো না কিভাবে হাবিলকে দাফন করতে হয়। তখন দেখলো একটি কাক, দুইটি কাক মারামারি করে এক কাক আরেক কাককে মাইরা ফেলাইছে। ওই যে কাক মাইরা ফেলাইছে আরেক কাকরে, সে মাটি ঘুরে তাই না আইনা মাটির নিচে দিয়া মাটি দিয়া ডাকতাছে। তখন ওইখান থেকে হাবিল শিখলো কিভাবে সে কাবিলকে দাফন করবে, মাটি চাপা দিবে মাটি ঘুরে। মানুষ প্রথম মানুষকে কবর দেওয়া শিখছে কাকের কাছ থেকে। এটা আল কোরআনের ঘটনা, যা পইরা দেখেন, समझ में आया कुछ? আয়াত আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বললেন আদম আলাইহিস সালামের ছেলে শীষ ছিল। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন, সেই কিস্তির ভিতরেই তার অনুগতদেরকে তিনি আশ্রয় দান করলেন। যাহারা তার কথা শুনেন নাই তাহাদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারলেন। আয়াত তেলাওয়াত হচ্ছে। মহানবী বই পইরা বলতেছে না, মহানবী অনেক জায়গা থেকে বই, মিশরের থেকে বই সংগ্রহ করেন নাই, স্পেন থেকে বই সংগ্রহ করেন নাই, ল্যাটিন আমেরিকা থেকে বই সংগ্রহ করেন নাই, রোম থেকে বই সংগ্রহ করেন নাই, ইরান থেকে বই সংগ্রহ করে বছরকে বছর পরে 3 দিনে তাফসীরুল কোরআন মাহফিল করে বলেন নাই। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন স্বয়ং কেতাব, ওই কেতাবের ভিতর থেকে যে বাণী বের হয়েছে সেইটাই হয়েছে কেতাবের আয়াত। তাইলে আমরা দেখতে পেলাম মহানবী তিনি নূহ নবীর পরে বললেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইদ্রিস আলাইহিস সালামের জাতি কি করত? আদ আর সামুদ জাতি কি করত? আদ আর সামুদ জাতি, একটা জাতি মূর্তি পূজা করত, আরেকটা জাতি বলৎকার করত, সমকামিতা আর মূর্তি পূজা। এই দুইয়ের অপরাধে আদ আর সামুদ জাতিকে ধ্বংস করা হইল। সেই মূর্তি কোন মূর্তি পূজা করত? সেটা কি বস্তু জগতের মূর্তি? না, অন্তরের মধ্যে যে ষড়রিপু নামক যে কামনা বাসনার মূর্তি, সেই মূর্তি। কে শিখাবে? গুরু নাই, শত শত শিষ্য, লক্ষ লক্ষ শিষ্য, গুরু নাই। মহামূল্যবান সম্পদ থুইয়া জাগা জমিলে মারামারি পারাপারি করে টাকাটা পয়সালে কি দিয়ে থুয়ে গেছে দয়াল। সেই মহানবী কেতাবের ভিতর থেকে বললেন ইব্রাহিম খলিলুল্লাহর বাণী, ইসমাইল জবিহুল্লাহর বাণী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এইভাবে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করলেন। কোনো বই পইরা বলে নাই, আমরা তো বই পইরা কই। কেতাব পড়লে এখনকারটি বলতে পারতাম, কেতাব পড়লে ভবিষ্যতে কি হবে এটিও বলতে পারতাম। পড়ি বই, আগে টি কন লাগে, সামনে কি বহনে কি বইটা কয়ে পারি না, কারণ বই পড়ি তো। তথ্য সংগ্রহ করি, তথ্য জানি অনেক, যেটাকে নলেজ বলা হয়, ইনফরমেশন নলেজ আছে আমাদের
কিন্তু উইজডম, হিকমত আমাদের নাই। যে জাতির উইজডম নাই, হিডেন নলেজ নাই, হিকমত নাই, সে জাতি কখনোই উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। মহানবী এই আরবের বর্বর বৌদ্ধ জাতি, যেটা অশিক্ষিত আইয়ামে জাহেলিয়াতের জাতি, যেটা তাদেরকে হিডেন নলেজের জ্ঞান দিয়ে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দিয়ে, হিকমা দিয়ে উন্নত জাতিতে পরিণত করেছেন। তাদেরকে নলেজ আর ইনফরমেশন দিয়ে নয়। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुस्त